আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজার ট্যুরে। এখানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই আছে, আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, ভাসুর ভাসুরের ওয়াইফ, সবাই মিলে যাচ্ছি। হাজব্যান্ড বাইরে থেকে আসার পর এই প্রথম পুরো ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। আমার হাজব্যান্ড এখানে খুব মজা করছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে আসছে। আমরা বাসে উঠে এখানে যে যার মতন একসাথে উঠে গিয়েছি। বাস ছাড়া 4 থেকে 5 ঘন্টা পর আমাদের বাসটি একটি হোটেলের সামনে থেমেছিল। এবার যে যার মতন একসাথে রাতে ডিনার করে নিয়েছি। আমাদের আস্তে আস্তে সকাল ভোর 6:30 বেজে গিয়েছিল। আমরা সকালের ব্রেকফাস্ট করে বসেছিলাম। আমাদের আগে কোনো প্ল্যান ছিল না কক্সবাজারে আসার, হঠাৎ করে আমাদের প্ল্যানটি করা হয়, যার কারণে আমরা হোটেল বুক করতে ভুলে গিয়েছিলাম। তাই আমার হাজবেন্ড এসে সকালে খোঁজাখুঁজির পর একটি হোটেল পেয়েছি, নিসর্গ হোটেল। এই হোটেলটি খুব সুন্দর ছিল। এখানে আসার পর আমরা অনেক ভালো সার্ভিস পেয়েছি। এখানের পুরো পরিবেশটা অনেক সুন্দর ছিল। এটা বিচ থেকে একটু দূরে ছিল। আমরা যেহেতু ভ্যালেন্টাইন ডে একদিন আগে এসেছি, তাই আমার হাজবেন্ড একটি ভ্যালেন্টাইন ডে স্পেশাল প্যাকেজ নিয়েছিল। কক্সবাজারে যেহেতু আমাদের 3 দিন থাকার প্ল্যান ছিল, তাই আমরা 3 দিনের একটি প্যাকেজ নিয়েছিলাম। এখানে আমার হাজবেন্ড সব ফর্মালিটিস পূরণ করে আমরা চলে গিয়েছি আমাদের রুমে। আমাদের রুমটি এত সুন্দর ছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক কিছু ছিল। আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম, এই প্যাকেজটির মধ্যে 2টা বেডরুম ছিল, 2টা ওয়াশরুম ছিল আর 2টি বারান্দা ছিল। এই বারান্দা থেকে পুরোপুরি বিচ দেখা যায়। আমি এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। এখানে পুরো দৃশ্যটা এত পরিমাণে সুন্দর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। এখানে সরাসরি পুরো বিচটি দেখা যায়। এখানে আমি আমার হাজবেন্ড অনেকক্ষণ ছুটি করছিলাম, অনেক দুষ্টামি করছিলাম। এখানে কিছুক্ষণ রেস্ট করে আমরা সবাই রেডি হয়ে চলে যাই ডিরেক্ট রুফটপে সুইমিং পুল ছিল। এখানে এই রিসোর্টে এসে তো আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। আই এম রিয়েলি শকড। আমার ফেভারিট একটি মিউজিক ভিডিও ছিল, যা আমি বিয়ের আগে সবসময় দেখতাম। আমার খুব পছন্দের একটা মিউজিক ভিডিও ছিল, যা এই রিসোর্টে করা হয়েছে। তো যখনই আমি ওই ভিডিওটা দেখতাম, আমার ভালো লাগতো দেখতে, আর আমি বলতাম যেন আমি এই রিসোর্টে একবার হলেও যাব। ফাইনালি আমার হাজবেন্ড এই ড্রিমটা পূরণ করে দিয়েছে। আমি তো জানতাম না যে এটাই সেই রিসোর্ট। এখানে সুইমিং পুলে এসে তখন আমার মনে পড়ে গিয়েছে যে এটাই তো সেই রিসোর্ট। এখানে দেখে আমি এত পরিমাণে খুশি হয়ে গিয়েছি যে কোনো না কোনোভাবে আমার একটা উইশ পূরণ হয়ে গিয়েছে আমার হাজবেন্ডের জন্য। এই সুইমিং পুলের পানি এত পরিমাণে ঠান্ডা ছিল, আমার হাত কাঁপতে কাঁপতে শেষ। আমার অনেক ঠান্ডা লাগছিল। এমনিতেও আমরা যখন গিয়েছিলাম তখন খুব ঠান্ডা ছিল, আমার গলার ভয়েসও পুরো ভাঙা ছিল। আবার আমার একটু ঠান্ডার সমস্যা ছিল। আমরা পানিতে নেমেছি, যার কারণে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আমরা এখানে প্রায় 3-4 ঘন্টা থেকে আমরা চলে আসছি। এখান থেকে এসে আমরা ডিরেক্ট লাঞ্চ করার জন্য চলে যাই একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খাবার খেয়ে দেন আমরা বিচে চলে যাই। আমরা এখানে সামুদ্রিক মাছগুলোর দামাদামি করছিলাম। এখানে অনেক দাম চাচ্ছিল, যা নর্মাল প্রাইস থেকে 3 গুণ বেশি ছিল। ফুডগুলো নিয়ে আমরা এগুলো ফ্রাই করতে দিয়ে দিই। এর আগে একবার খেয়েছিলাম, তার টেস্টের থেকে তুলনায় এর টেস্ট অনেক বেশি ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো বিচটি ঘোরা শেষে আমরা ডিরেক্ট হোটেলে চলে যাই। আজকে পর্যন্ত এত